خاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة اللهم ابعثه مقاما محمودا يرفقه به الأولون والآخرون আজ আমরা পরে আসলে যেখানে যারা সহজে পেয়ে যাচ্ছি সেখানে বসে যাচ্ছি ইনশাআল্লাহ। পরে এসে ভিতরে ঢোকা আগে আসার চেষ্টা করা সেটা ঠিক এতে মুসলিমদের কষ্ট বলেন না কষ্ট لا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المتقين في جنات وعيون آخذين ما آتاهم ربهم إنهم كانوا قبل ذلك محسنين كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون وفي أموالهم حق للسائل والمحروم في الأرض آيات للمؤمنين وفي أنفسكم أفلا تبصرون في السماء رزقكم وما توعدون فورب السماء والأرض إنه لحق في السماء أنكم تنطقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আজকে আয়াতগুলো তেলাওয়াত করেছি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের পুরস্কার সম্পর্কে জানিয়েছেন। আখিরাতে মুত্তাকিরা কি কি পুরস্কার পাবে? যে আয়াতগুলো তেলাওয়াত করা হয়েছে এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের পুরস্কার সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন। আখিরাতে মুত্তাকিদের আল্লাহ তাআলা কি কি পুরস্কার দান করবেন, কি কিভাবে পুরস্কৃত করবেন। মুত্তাকি হিসাবে আখিরাতে আল্লাহর কাছে এই পুরস্কার মুত্তাকিরা পাবে। আগে তো মুত্তাকি হতে হবে, মুত্তাকি হলে মুত্তাকিদের জন্য যত পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন তা দিবে, আর অনেক অনেক বেশি বেশি দিবে। কাকে বলে মুত্তাকি? মুত্তাকির গুণাবলী কি? আরে ভাই, আলোচনা হচ্ছে তাকওয়া, আপনার আসলে মোবাইল কি? মুত্তাকির গুণাবলী কি কি? কি কি কাজ করলে মুত্তাকি হবেন? এক কথায় যদি উত্তর দেয়
আল্লাহ রাব্বুল আলামিন যে শরীয়ত আমাদেরকে দান করেছেন, এই শরীয়ত মেনে চললেই মুত্তাকি হওয়া সম্ভব। আল্লাহ যা হালাল করেছেন সেটাকে হালাল হিসেবে গ্রহণ করা, আল্লাহ যা হারাম করেছেন হারামকে হারাম হিসেবে গ্রহণ করা, হারাম হিসেবে হারামকে হারাম বিশ্বাস করা এবং ওই হারাম থেকে বেঁচে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন যা হুকুম করেছেন, নির্দেশ দিয়েছেন তা মেনে চলা, আল্লাহ যা থেকে নিষেধ করেছেন এর থেকে বেঁচে থাকা, এটার নাম তাকওয়া। সেজন্য তাকওয়ার প্রথম সবক হলো ঈমান, তাওহীদ। তাকওয়ার প্রথম সবক সকল শিরক থেকে বেঁচে থাকা। এই প্রসঙ্গে একটি হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশসমূহ থেকে 10টি নির্দেশের কথা এক হাদিসেই বলেছেন। ওই হাদিসটা আজকে আমরা আলোচনা শুরু করবো, যতটুকু আলোচনা করা যায় ইনশাআল্লাহ। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. হাদিসটি তিরমিজি শরীফ সহ হাদিসের বিভিন্ন গ্রন্থে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আওহা ইলা ইয়াহইয়া ইবনে যাকারিয়া বিখামসি কালিমাতিন আন ইয়া'মালা বিহিন্না ওয়া ইয়াকুলা বানি ইসরাঈলা আন ইয়া'মালু বিহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহইয়া আলাইহিস সালাম, আমাদের নবীর আগে যে নবীগণ এসেছিলেন তাদের মধ্যে এক নবীর নাম কি? ইয়াহইয়া। তার আপনার নাম জাকারিয়া। জাকারিয়া আলাইহিস সালাম তিনিও নবী, তার ছেলে ইয়াহইয়া বাপ নবী হলে তার ছেলে নবী হবে এমন কথা না। আল্লাহ যদি নবুয়ত দান করেন, আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে নবুয়ত দান করেছেন, তার ছেলে ইয়াহইয়া আলাইহিস সালামকে নবুয়ত দান করেছেন। আমাদের নবীর মাধ্যমে আমরা জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহইয়া আলাইহিস সালামকে নির্দেশ ওহী পাঠিয়েছেন ইয়াহইয়া আলাইহিস সালামের কাছে 5টি বিষয়। এই 5টি বিষয় যেন তিনি নিজে আমল করেন এবং বনী ইসরাঈলকে আমল করতে নির্দেশ দেন। তখন ইয়াহইয়া আলাইহিস সালাম বনী ইসরাঈলকে, ইসরাঈলের সকল আওলাদ সন্তান যত আছে সবাইকে একত্র করেছেন বাইতুল মাকদিসুল্লাহ মসজিদ ভরে গেল, একবারে আশপাশও এসে জমায়েত বসেছে। ইয়াহইয়া আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে 5টি কথা তাদেরকে শোনালেন। প্রথম কথা হলো লা তুশরিকু বিল্লাহি, লা তুশরিকু বিল্লাহি, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। যারা
মুসা আলাইহিস সালামের প্রতি অন্য যে কোনো নবীর প্রতি মানে খাতামুন নবীর আগে যত নবী এসেছে সকল নবীর একই শিক্ষা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শিরক থেকে দূরে থাকতে হবে, তাওহীদের উপরে মজবুত থাকতে হবে, এটা জানার কথা, সবাই জানে। মুমিন বলতে জানবে যে কোনো নবীর উপর যদি নবীর উপরে তার ঈমান থাকে, সে তাওহীদের বিশ্বাসী হবে, সব শিরক থেকে দূরে থাকবে। কিন্তু যেহেতু এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ আল্লাহর পক্ষ থেকে তাওহীদের উপরে মজবুত থাকা, এবং সবচেয়ে ভয়ঙ্কর হারাম হলো শিরক করা, তাওহীদ ছেড়ে শিরকে ঢুকে যাওয়া। সেজন্য এটা স্মরণ করে দিতে হবে না সবসময়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেক আয়াত, একবার না দুইবার না শতবার স্মরণ করে দিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই বিশ্বাসের উপর মজবুত থাকো এবং শিরক থেকে কি দূরে থাকো। সকল নবী এবং নবীদের সকল ওয়ারিস তাদের এটাই কাজ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম কথা লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, মনে প্রাণে বিশ্বাস করো, এই তাওহীদ ধারণ করো এবং তাওহীদের উপরে চলো, তুমি তোমরা সফল। এখানেও বিশেষভাবে সব মুসলমান তাওহীদের বিশ্বাসী, কিন্তু প্রথম গুরুত্বের সাথে পাঁচটি কথা বনী ইসরাঈলকে দিয়ে আমল করো, বনী ইসরাঈলকে বলো। তিনি সবাইকে একত্র করে আল্লাহ ওই ওহী বার্তা পৌঁছে দিলেন, এবং সেই বার্তার মধ্যে প্রথম কথা লা তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে কি করো না, শরীক করো না। فإن مثل من أشرك بالله كمثل رجل اشترى عبدا من خالص ماله بذهب أو ورق ثم أسكنه دارا فقال اعمل وارفع إلي، فجعل يعمل ويرفع إلى غير سيده، فأيكم يرضى أن يكون عبده كذلك؟ فإن الله خلقكم ورزقكم فلا تشركوا به شيئا। শিরক করে, আল্লাহর সঙ্গে অন্যকে শরীক করে, তার কাজটা কেমন? কাজটা হবে এমন, এক ব্যক্তি একটা দাস খরিদ করলো, একবারে তার একান্ত নিজের অর্থ দিয়ে একটা দাস একটা ঘরে জায়গা দিতে হয়, ঘরে যখন থাকো এখানে থেকে তুমি কাজ কাম করো এবং যা উপার্জিত হয় আমার কাছে জমা। সে করল কি, কাজ করছে কি, কিন্তু যা আয় উপার্জন হয় ওটা যে খরিদ করে তার মনিবের কাছে নামিয়ে মনিবকে দিয়ে দেবে। তোমাদের কে এটা পছন্দ করবে, তার দাস এমন হবে, দাস হলে এক ব্যক্তি, আর সে যা উপার্জন করে ওটা দিচ্ছে আরেক ব্যক্তি, এটা পছন্দ করবে। এখানে তো হলো দাসক আরেকজনের সৃষ্টি, মনিব আরেকজন কি, মনিব আল্লাহর সৃষ্টি, দাসও কি আল্লাহর সৃষ্টি। এই ঘরে রেখেছে আল্লাহ না, কোন কারণে এই ব্যক্তি দাস হয়ে গেছে, ও মনিব, দুজনেই আমার মত, দুজনেই আবহাওয়া উপভোগ করছে কার, আল্লাহ, আল্লাহ জমিনে আছে, তাও একটু পার্থক্য মনে হতে। এখানে মনে করা বরদাস্ত করবে না, দাস কথা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন এখন মালিক, আল্লাহ সৃষ্টি করেছে তোমাকে, আল্লাহ রিজিকও আল্লাহ দিয়েছেন, সৃষ্টিও আল্লাহ করেছেন। তুমি আল্লাহর মাখলুক হয়ে আল্লাহর রিজিক
সুস্থ রেখেছেন আল্লাহ, তোমাকে শক্তি দান করেছেন আল্লাহ। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, একমাত্র আল্লাহর ইবাদত করেছেন। আল্লাহর ইবাদত বাদ দিয়ে নিজেদের বানানো মামুনের জন্য যদি ইবাদত করো, এটা অন্যায় হবে কি হবে? স্বাভাবিক ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। সেদিকের ভয়াবহ অনেক কঠিন, একবার ছোট্ট চিন্তা করি সহজে বুঝে আসে যে আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার হায়াত আল্লাহ রিজিক দিচ্ছেন আল্লাহ, আমার লালন পালন করেছে কে? আল্লাহ। আল্লাহর সঙ্গে অন্যকে কি করেছেন? যত সম্প্রদায় যত সম্প্রদায় যারাই শিরিক করবে, তারা আল্লাহ মাহবুবের বাইরে যাও, সবাই আল্লাহ, সবাইকে রিজিক কে দিচ্ছেন? আল্লাহ। সবার হায়াত কারা আছে? আল্লাহ তাআলা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, সবার রব আল্লাহ, সবার খালিক আল্লাহ। এটা ইবাদত একমাত্র কার জন্য? আল্লাহ। এই ইবাদতকে আল্লাহ ছাড়া অন্য থেকে দিবে, অন্যের ইবাদত করবে, অন্যের উপাসনা করবে, সে কি করলো? সবচেয়ে বড় জন্য হলো শিরক। সবচেয়ে বড় জন্য কি? শিরক। লা তুশরিকু বিল্লাহি। فإن الله خلقكم ورزقكم, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে রিজিক দিয়েছেন, তাই তোমরা আল্লাহর সাথে অংশী। وإذا قمتم إلى الصلاة فلا تلتفتوا فإن الله يقبل بوجهه إلى عبده ما لم يلتفت. আল্লাহ তোমাদেরকে সালাত কায়েম করার হুকুম করেছেন। সালাত কায়েম করা মানে হলো সালাত যথাযথভাবে আদায় করা, নামাজ যথাযথভাবে নামাজের দাঁড়াটা এখন একবার এদিকে তাকাও, বড় দিকে তাকাও, সামনের দিকে দূরে তাকাচ্ছে, ডানে তাকাচ্ছে, বামে তাকাচ্ছে, এর মধ্যে যদি আমাদের চোখ দিয়ে তাকানো শুরু করা হয়, তাহলে ঘুষুর থাকলো। অন্তর্গত ধরে রাখা দরকার নামাজ যথাসম্ভব। মন ছুটে গেলে আবার ঘুরে আনন্দ করি, চোখ যদি এদিকে ফিরতে আবার শুরু করে, এর মানে তার অন্তরে একবারে অন্যস্ত। নামাজে তাকাবে না, দিকে নামাজের দিকে দিকে তাকাবে। لا إله إلا الله فإن الله يقبل بوجهه إلى عبده ما لم يلتفت. কারণ তুমি যখন নামাজে দাঁড়াবে, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলে, আল্লাহ তোমার ইবাদতের প্রতি দৃষ্টি দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিকে তাকিয়ে আছেন, যে বান্দা আমার ইবাদতে দাঁড়িয়েছে, আমার ইবাদতে মগ্ন আছে বান্দা। আল্লাহ তোমার দিকে তাকিয়ে আছেন, তুমি যদি অন্য দিকে তাকাও, এটা কেমন হবে? ব্যাধি হবে কিনা? তাদের আমাদের বেশি চিন্তা করবে না। ও আমার এখন সিয়াম, তোমাদেরকে আল্লাহ সব রোজা নির্দেশ দিয়েছেন, রোজা আদায় করো, বিশেষ করে ফরজ রোজা, সে রোজা আদায় করতে হবে। রোজার কি ফায়দা? রোজা ছোট্ট একটা ফায়দা হলো ওয়াইন্না সিয়াম আতিয়া ওয়াইন্না আল্লাহি মিনরিল মিসক। মেশকের পূর্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোজাদারের বন্ধ আল্লাহর কাছে আরো বেশি করে তেল রোজা রাখা। আমার তুমি সাদাকা, সাদাকা নির্দেশ করেছেন আল্লাহ তাআলা, সদকা খায়রাত করো। ফরজ সাদাকা দিলে টাকা তা তো বটে, আরো বেশি সদকা করার চেষ্টা। সাদাকার ফায়দা কি? অনেক উপকারিতা, একটা উপকারিতা এখানে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়েছেন। তো ধরো একজন ব্যক্তি, তাকে শত্রুরা বন্দী করে ফেলেছে, এখন
তার গর্দান কেটে দিল, গর্দান হয়ে ফেললো। সে বললো যে আমি তোমাদেরকে কিছু দিই, যা আমার কাছে আছে যতটুকু আমি দিতে পারি, অর্থ সম্পদ দিই, এটার বদলায় আমাকে ছেড়ে দেবে। যা পেরেছে সব ওদেরকে দিয়ে নিজেকে মুক্ত করে এনেছে। জান রক্ষা সাদাকাটা করে আখেরাতে যখন ধরা পড়বে, জাহান্নাম থেকে টেনে নেওয়া শুরু হবে তোমাকে, তখন এই সাদাকা খায়রাত টাকা যা তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করেছ, আল্লাহর মাখলুকের সেবায় দিয়েছ, যা কিছু ওগুলো সব হাজির হবে। ওগুলোর বরকতে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দেবে। لا إله إلا الله. وأمركم بذكر الله كثيرا ومثل ذلك كمثل رجل ضربه العبد سراعا في أثره حتى أتى حصنا حصينا فأحرز نفسه فيه وكذلك العبد لا يملك من الشيطان إلا بذكر. الله تعالى আমাদেরকে জিকির করতে বলেছে, আমরা জিকির করব। আল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। দুরূদ শরীফ, ইস্তিগফার, কোরআনের তেলাওয়াত, যত ধরনের জিকির আছে। আর সবচেয়ে বড় জিকির হলো বাস্তবতা করার জন্য। সবচেয়ে বড় জিকির কি? বাস্তবতা। নামাজ আদায় করলে জিকির হয়ে যায়। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত জিকির, এটা ফরজ। এছাড়া তাসবিহ পাঠ করা, আল্লাহর প্রশংসা, আল্লাহর বড়ত্ব মাহাত্ম্য বর্ণনা করা, এইভাবে হাদিস শরীফ, কোরআন কারীম আল্লাহ তাআলা জিকির শিখিয়েছেন। ওই সমস্ত জিকির করা। জিকিরের ফায়দা কি? অনেক ফায়দা। একটা ফায়দা হলো, যার পিছনে 100 জন দৌড়াচ্ছে, ওকে ধরে বাঁধবে, শেষ করবে, হঠাৎ সে একটা দুর্গতিগুলো কিল্লা ওখানে আশ্রয় নিয়ে বেঁচে গেল। হ্যাঁ, এরকম যত ধরনের শত্রু আছে, নফস, শয়তান এবং আরো যত শত্রু, সব শত্রুতা থেকে বাঁচার জন্য দুর্গ হয়েছে কি? আল্লাহ জিকিরের দ্বারা তুমি বলা অসর থেকে বাঁচতে পারবে। দুনিয়া আখেরাতে সব জায়গায় বসে করতে গেল পাঁচটা কোনটা নতুন কথা আছে? সব নবীদের শিক্ষিত শিরিক করবেন, সালাত জানাজাত আদায় করবেন, সুন্নাত মিশন, সিয়াম জানাজাত আদায় করবেন, যাকাত সাদকা খায়রাত জানাজাত আদায় করবেন, এবং আল্লাহ জিকির। لا إله إلا الله، لا إله إلا الله. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহইয়া আলাইহিস সালামের কাছে আল্লাহ ওহী পাঠিয়েছেন। সে ওহী উদ্ধৃত করে এরপরে বলেন, ওয়ানা আমরুকুম বিখামসিন আল্লাহু আমারনি, আমিও তোমাদেরকে আরো 5টি কাজের নির্দেশ দিচ্ছি, আল্লাহ আমাকে হুকুম করেছেন নিজে আমল করার জন্য তোমাদেরকে বলেন। সে 5টি জিনিস কি? السمع والطاعة والجهاد والهجرة والجماعة، فإنه من فارق الجماعة قيد شبر فقد خلع رقة الإسلام من عنقه إلا أن راجعا، ومن ادعى دعوى الجاهلية فإنه من جثى جهنم. فقال رجل يا رسول الله وإن صلى وصام؟ فقال وإن صلى وصام فادعوا بدعوى الله الذي سماكم المسلمين المؤمنين عباد الله. এই বাক্যের মধ্যে প্রথমটি হলো আস-সামু, আস-সামু ওয়া আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং কোরআন হাদিসের আলোকে উলামায়ে কেরাম এই নির্দেশনা দিবে। এখানে এই সুন্দর নির্দেশনা, ভালো নির্দেশনা আমার সামনে পেশ করা হবে, ওটাকে খেয়াল করে গুরুত্বের সাথে শুনুন। কোরআন তেলাওয়াত হচ্ছে খেয়াল করে শুনুন, নবীদের হাদিস শোনানো হচ্ছে খেয়াল করে শুনুন, শরীয়তের মাসালা শোনানো হচ্ছে খেয়াল করে শুনুন। কর্তৃপক্ষ
কর্তৃপক্ষ, যথাযথ কর্তৃপক্ষ ন্যায় সম্পন্ন কথা নির্দেশ দিয়েছে, আল্লাহর বিধান মোতাবেক নির্দেশ দিয়েছে, ওটা আমি গুরুত্বের সাথে শুনি। এটা শরীয়তের ব্যাপক একটা বিধান। আচ্ছা শোনো, ভালোভাবে খেয়াল করে শোনো, মন লাগিয়ে কি জিনিস শুনবো? কোরআন, কি হাদিস, শরীয়তের কথা না, শরীয়তের বিধান, ওয়াজ, নসিহত, শোনাটা এটা বড় একটা বিষয়। এই বিষয় শোনার মতো, যে জিনিস শোনার মতো ওটা খেয়াল করে শোনা, যথাযথ শোনা, এটা শরীয়তের একটা কি। যেটা শোনার মতো না, পাপের কথা, মিথ্যা কথা, গীবত, অপবাদ, ওগুলো শুনবে না, ওগুলো কি বাতিল কথা, উপরের কথা, শিরকের কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, السمع والطاعة. الطاعة منه كان أطيعوا الله، أطيعوا الرسول، নবীজি ওই নামে তোমাদের দায়িত্বশীলদের আমি। কারা দায়িত্বশীল? দুই শ্রেণীর দায়িত্বশীল। এক শ্রেণীর হলেন ওলামা মাশায়েখ, যারা কোরআন হাদিসের নির্দেশনা আমাদেরকে বুঝিয়ে দেন, আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী রাহাবরি করে, তারা ওলামা মাশায়েখ। আর আরেক শ্রেণীর দায়িত্বশীল হলেন শাসক, শাসক শ্রেণী, তারা দায়িত্বশীল, ব্যবস্থাপনাগত বিষয় তারা দায়িত্ব পালন করে, তাদের নির্দেশনা মেনে চলা, এটাও আলাদা। শৃঙ্খলা ঠিক থাকবে না, কোন সমাজ, কোন রাষ্ট্রের মধ্যে শৃঙ্খলা ঠিক থাকতে হলে শাসকদের কথা মেনে চলতে হবে, শাসকদের কথা মেনে চলতে হবে। তাদেরকে জনগণকে, শাসিতদেরকে শাসকদের কথা মেনে চলতে হবে। কোন ক্ষেত্রে? ইন্নামা তাআতু ফিল মা'রুফ, বৈধ বিষয়, নেক কাজ এবং বৈধ বিষয়, ওই ক্ষেত্রে শাসকদের কথা মেনে চলা জরুরি। ট্রাফিক আইন মনে করেন আমাদের আছে না, ট্রাফিক আইন, এদিকে ডান দিকে ঘুরে যাবে, ঘুরে যাবে না, এটা দেখা যায় আসবে গাড়ি যাবে না, ছোটটা আসে নাকি যাবে, ট্রাফিকে দেয়া নেই। এটা যদি মেনে না চলে ড্রাইভাররা, তাহলে মেনে চললেও তো ভুলে আর অনিয়ম কাটাতে হবে, মেনে চলার পরও অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়। যদি ড্রাইভাররা ট্রাফিক আইন মেনে না চলে, তাহলে রাস্তাঘাটের কি অবস্থা হবে? অ্যাক্সিডেন্ট হতে থাকবে, মানুষ নিহত হতে থাকবে, আহত হতে থাকবে। ট্রাফিক আইন মেনে চলতে হবে সবাই। এরকম শৃঙ্খলা এবং শান্তিপূর্ণ পরিবেশের জন্য, সামাজিক শৃঙ্খলার জন্য যত নিয়ম নীতি আছে, তো সব ক্ষেত্রে ওই আইন মেনে চলা মানুষের জন্য। কিন্তু আল্লাহর নাফরমানি হারাম, আল্লাহ হারাম করেছেন। আল্লাহর নাফরমানি হয় এমন বিষয় যদি শাসকরা নির্দেশ দেয়, এই নির্দেশ পালন করা হারাম। এই নির্দেশ পালন করা কি হারাম? এই দুটা নীতি, দুটা নীতি। তাওয়াত ফিল মা'রুফ, বৈধ বিষয়, নেক কাজের মধ্যে, ভালো কাজের মধ্যে এবং বৈধ বিষয় শাসকের কি আনুগত্য, এটা শরীয়তের হুকুম। কিন্তু অন্যায়, অনিয়ম,
দুর্নীতি, এক কথায় আল্লাহর নাফরমানের ক্ষেত্রে, হারাম এবং নাজায়েজ কাজের ক্ষেত্রে, অবৈধ কাজের ক্ষেত্রে শাসকের আনুগত্য কিনে জায়েজ। আমরা যদি বাধ্য করে এখনই শেষ করি, তো তারা বাধ্য হয়ে ভয়ে বা তার ওই ওরকম সাহস হয়ে সেটা প্রতিরোধ করবে, প্রতিবাদ করবে, বাধ্য হয়ে করে ফেললো, সেটা লাভ করতে পারে, কিন্তু ভারত পক্ষে আল্লাহ নাফরমানের ক্ষেত্রে কারো আনুগত্য চলবে না, মা বাবার আনুগত্য চলবে না, শাসকের আনুগত্য চলবে না, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি যেই ক্ষেত্রে আল্লাহর নির্দেশের বিরুদ্ধে, কোরআন সুন্নাহ এবং ইসলামী শরীয়তের বিপরীত নির্দেশ যদি দেয়, সেই নির্দেশের ক্ষেত্রে শরীয়তের বিধান হলো লা তাআতা ফি মাসিয়াতিল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহর নাফরমানির ক্ষেত্রে কারো আনুগত্য চলে না। কিন্তু এছাড়া যাবতীয় বিষয় এমনকি যে সন্দেহ, এটা উনি যেটা বলছেন যে প্রশাসনের লোক আমাকে যে নির্দেশ দিয়েছে, মনে হচ্ছে এটা হয়তো সেটা ঠিক হবে না, মনে হচ্ছে ঠিক হবে না, আবার মনে হচ্ছে ঠিক হতেও পারে, এমন হলেও আনুগত্যের একটা অবকাশ আছে। স্পষ্ট কুফরান বাওয়াহা, স্পষ্ট অন্যায়, এই ক্ষেত্রে উপরের খবরের কারণে নীতিওয়ালা যদি হা করে, দিশা বলে এটা হারাম, এটি তবে আর যদি ওই শ্লোককে, অন্যায়কে, শরীয়তের বিরোধী কথাকে আইনে যদি বানায় দেয়, এটা কত বড় অন্যায়, কত বড় অপরাধ, কত বড় কুফরি কাজ, সেটা বলার অপেক্ষা নেই। আস্তাগফিরুল্লাহ। শুধু এই দুটো বিধান শরীয়তে, এই দুটো বিধানের যাবতীয় তাফসীর যদি আমরা বিশ্লেষণ, যাবতীয় বিবরণ যদি ভালোভাবে বুঝে আমল করতে পারি, পুরা দেশে শান্তি, পুরা দেশে শান্তি। শাসক অন্যায় করে নির্দেশ করবে না, আল্লাহর কোরআনের, আল্লাহর নবীর সুন্নাহ এবং হাদিসের বিপরীত কোনো নির্দেশ করবে না। জুলুম এবং খেয়ানত জাতীয় কোনো নির্দেশনা তাকে দিবে না শাসকরা, আর শাসিত জনগণ এরকম কোনো নির্দেশ কেউ দিয়ে বলতে সেটা পালন করবে না। এই দুই নীতির উপরে যদি এসে যায়, আমরা পুরো রাষ্ট্র জান্নাতে যাবে। সমস্যা তো এখানে, এক গোষ্ঠী অনলাইন নির্দেশ দেয়, বুঝে না বুঝে, আর নিজের যারা আছে তারা গতি ঠিক রাখার জন্য, চাকরি ঠিক রাখার জন্য ভয়ে, বা নিজেও অন্যায়ের মধ্যে শরীর, নিজেও কি অন্যায়ের মধ্যে শরীর, সে কারণে আমি আজকে আলোচনা করতে চেয়েছিলাম এই পাঁচটি জিনিসের শেষে এই আসসালামু আলাইকুম ওয়াল জিহাদ ওয়াল হিজরাত ওয়াল জামাআহ, আল জামাআহ, এই সম্পর্কে কথা ইচ্ছা ছিল। আল্লাহ হায়াত রাখলে আরো আলোচনা হবে ইনশাআল্লাহ। এবং এই বিধানগুলো, এখানে 10টা নির্দেশ, এটা কোরআন হাদিসে, এরকম কোরআনে আল্লাহ বলতে তালাশ করেন না কি কি নির্দেশ দিয়েছে, আল্লাহ কি কি নিষেধ করেছে। আওয়ামের কোরআন, কোরআনে আল্লাহ কি কি নির্দেশ দিয়েছেন, নওয়াহিল কোরআন, কোরআনের মধ্যে আল্লাহ কোন কোন কাজ থেকে, কোন কোন কথা থেকে, আচরণ থেকে আমাদেরকে নিষেধ করেছে। কোরআনের নির্দেশ এবং নিষেধ, এই বিষয়গুলো জানা আমাদের জন্য জরুরি কিনা, আজকে সংক্ষেপে শুধু শিরোনামগুলো হলো। আল্লাহ হায়াত রাখলে ইনশাআল্লাহ